আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। তো আপনাদের তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আমাদেরকে, আল্লাহর শুকরিয়া আদায় করি। তো আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। তো এখন তো বৃষ্টি হচ্ছে, তো ভালো থাকবোই। প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে, গরম কি জিনিস বুঝি না। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে। তো আজকে বৃষ্টির দিনে সব কিছুই ভালো লাগে খাইতে, ঠান্ডা থাকে, সব কিছু ভালো থাকে। তো আমার প্রতিদিনের কাজ যা করো তা তো করতে হবে। তো দেখেন, আজকে 50 টাকার বাদাম কিনে নিয়েছি। আজকে আলু ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, ডিম ভাজি, তারপরে কই মাছের ভুনা আছে। তো এইগুলা খাবো, সেজন্য তো আমার কাজগুলো করে নেওয়া হচ্ছে। তো আমার ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে, জানি না কার কেমন লাগে। আমার ভর্তা হলে আর কিছুই লাগে না, অনেক পছন্দ আমার এগুলো। আমি তরকারি দেওয়া ভাত দিই না, না নেই, কিন্তু ভর্তা যখন খাই আলহামদুলিল্লাহ, মানে একবার খেলে আবার খেতে হবে, মানে আবার অল্প 1 চামচ হোক নিতে হবে যদি ভর্তা দিয়ে খাই। আর তরকারি দিয়ে খাইলে যা নেব তাই খেয়ে উঠে যাব, আর দ্বিতীয়বার নেওয়া লাগবে না। তো আমার বাদাম ছোলা হচ্ছে। তো আমি বাদামটা হলো আপনার ভাজা বাদাম কিনে আনছি 50 টাকার। এই যে ঠুঙ্গা বড়া ছিল বাদাম, অনেক বড় ঠুঙ্গাটা বড়া বাদাম। তো আমার এগুলো ছোলাইতে খুব কষ্ট, বাদাম ছোলাইতে খুব কষ্ট। আমি তো আগে বাদাম খাইতেই পারছি না, এখন যাক আলহামদুলিল্লাহ আমি খেতে পারি। আমার আগে বাদাম খেলে মাথা ঘুরাইতো, মানে আমার এতটা পছন্দ ছিল না। তো ইদানিং ডাক্তারে বলছে আমাকে বাদাম খাওয়ার জন্য। প্রতিদিন আমি 20 টাকার খাই, অভ্যাস হয়ে গেছে খাইতে খেতে। বাদাম, কলা, এগুলো বেল যেগুলো খাই না, এগুলো আস্তে আস্তে আল্লাহর মতো অভ্যাস হয়ে যাচ্ছে, পছন্দ হয়ে যাচ্ছে। তো এগুলো খাচ্ছি। আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ যে যেখান থেকে দেখবেন সাবস্ক্রাইবার করবেন। ইদারিং আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, ইদারিং আমাদেরকে কেউ সাপোর্ট করছেন না, কেউ ভালোবাসেন না। প্লিজ সবাই আমাদেরকে, আমার চ্যানেলটাকে যে যেখান থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে যদি ভালোবেসে থাকেন। তো এভাবেই আমার দিনকাল যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।